হচ্ছে চেনটা, এই যে দেখেন, এই যে চেনটা। চেনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, একদম ধরেন আপনি শাড়ির সাথেও পরতে পারবেন, আবার থ্রি পিসের সাথেও পরা যাবে, মানে একটা নেকলেসের মতো। এই যে এবার দেখেন কত সুন্দর, অনেক। তো এবার হচ্ছে বলি চেনটা কতটুকু স্বর্ণ আছে। এটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। সবাই একটা টাটা দাও দিয়ে, সবাই বলো হাই, সবাই একটা সালাম দাও সুন্দর মতো। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে বিকেলবেলা বসে পড়েছি আপনাদের সাথে একটা উপহার দেখাবো। সেটা হচ্ছে, আপনারা গতকালকে ভিডিওতে মুস্কানের জন্য একটা চেন কিনেছি। ওই চেনটার প্রসঙ্গে অনেকে অনেক ধরনের কথা বলছেন যে আসলে আপু চেনটা কতটুকু স্বর্ণ দেখতে এবং কি কত টাকা পড়ছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। আর এখন হচ্ছে এই যে দেখেন, আমার পানিতে কিন্তু বর্ষা, দেখছেন কত সুন্দর পানি। ছাদে হচ্ছে মিয়া ভাই হচ্ছে পানি দিচ্ছে, মোটর দিয়ে আসছে, সেই পানির ভিতরে আইসা দিচ্ছি। পানির ভিতরে পাড়া দিতে খুব ভালো লাগতেছে, এই জন্য আমি জুতাও রাইখা আসছি। দাও। তো এই চেনটা হচ্ছে ভিডিওতে হয়তো আপনারা অনেকে দেখছেন, আবার অনেকে ওইরকমভাবে দেখেন না এটা। আর এখন বর্তমানে স্বর্ণের কিন্তু অনেক দাম, সেটা আপনারা সবাই জানেন। আর স্বর্ণ কেনাটা খুবই মুশকিল, অনেক সমস্যা হয়। স্বর্ণ কিনতে গেলে মানে এত টাকার স্বর্ণ কিনা যায় না। আর আমরা তো সাধারণ মানুষ, যাদের হয়তো দেখা যায় অনেক ঘুরে ঘুরে টাকা পয়সা কোনোটার অভাব নাই, তাদের হয়তো কোনো প্রবলেম হয় না। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে বা বউ আছে, মেয়ে আছে, তারা যদি স্বর্ণ কিনতে চায় তাহলে হিমশিম খাইয়া ফেলে, এরকম হয়েছে পরিস্থিতি। তো এর আগে হচ্ছে যে কানের দুল আনছিলাম, এই কানের দুলটা আনছিলাম, লতা এক জোড়া আনছিল, আমি এক জোড়া আনছিলাম। তো মোট 2 জোড়া কানের দুল হচ্ছে আমাদের 84,000 টাকা পড়ছিল। 4 আনার থেকে একটুখানি বেশি ছিল স্বর্ণ। আর মুস্কানের চেনটার ব্যাপার হয়তো অনেকেই জানেন, ওর চেন নিয়ে অনেক কিছু হয়েছে। মুস্কানের যে একটা চেন দিয়েছিল ওর আঙ্কেলে গিফট করছিল, আবার ওর আব্বু একটা চেন দিয়েছিল। তো 2টা চেন দিয়েছিল, ওর আঙ্কেল একটা আর ওর আব্বু একটা। তো দুটোটা চেনেই নাই এখন আপাতত আমার কাছে। চেন হচ্ছে একটা হারাইয়া গেছে, আর আঙ্কেলে যেটা দিয়েছিল ওই চেনটা হচ্ছে ওর গলায় ছিল, সেই জন্য খুলে নিয়ে গেছে। ওই সময় আরও ছোটো ছিল, তো বলতে পারে নাই, বুঝে নাই। তারপর আর কোনো চেন কিনা হয় না এটা। তো এখন হচ্ছে সবসময় ও আমাদের গলায় চেন দেখলে বলে যে আম্মু আমার চেন দাও, আমার চেন দাও। তো এই জন্য হচ্ছে লতা বলতেছে যে একটু অল্প অনুষ্ঠানের জন্য একটা চেন নিয়ে আসি। আর স্বর্ণের দাম আরও হয়তো মনে হয় না যে কম, আস্তে আস্তে বাড়বে। স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকারের দোকানদাররা বলে যে 2 লক্ষ টাকার উপরে নাকি ভরি হয়ে যাবে। ওইটা শুনলেই মাথা নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, তারপরে হচ্ছে মেয়ের জন্য অনেক শখের একটা চেন নিয়ে আসলাম। অনেক শখ ছিল এই চেনটা, আমার অনেক পছন্দের, আমার অনেক পছন্দ ছিল এই চেনটা। এই মুস্কান কিনার যায় না, এদিকে আসছে। মুস্কান পানি পেয়ে অনেক সুন্দর হাসতেছে আসতেছে। তো এই চেনটা হচ্ছে অনেক দিনের পছন্দের ছিল, দেখি এখন টিকটকে বর্তমানে ভাইরাল। আমার কানের দুলের সাথে চেনটার সাথে হচ্ছে ম্যাচিং আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে চেনটা দেখাবো, ডিজাইনটা কেমন, আর হচ্ছে চেনটার হচ্ছে দাম কত টাকা পড়ছে এবং কি কতটুকু স্বর্ণ আজকে সব কিছু আমি বলে দিব আপনাদের। হয়তো অনেকে আপুরা বানাইতে চান, আসলে আপনাদের ওরকম হয়তো দাম জানা থাকে না যে কত টাকা পড়তে পারে বা কয়ানি স্বর্ণ কত টাকা। হয়তো অনেকের এই ধরনের জিনিস যদি জানা থাকে তাহলে ভালো হয়। তো এই হচ্ছে চেনটা, কাছে আনতে হবে। তো এই হচ্ছে চেনটা, এই যে দেখেন, এই যে চেনটা। চেনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, একদম ধরেন আপনি শাড়ির সাথেও পরতে পারবেন, আবার থ্রি পিসের সাথেও পরা যাবে, মানে একটা নেকলেসের মতো। এই যে এবার দেখেন কত সুন্দর, অনেক সুন্দর চেনের ডিজাইনটা। এদিক দিয়ে হচ্ছে বল আছে, এই যে বল আছে, এরকমই কিন্তু সেম। এই যে আমার কানের দুলটা দেখেন, তার এদিক ধর, কানে ধর। তো এটার সাথে ম্যাচিং করে কিন্তু এটা, এই যে 2টা ম্যাচিং হয়ে গেছে কানের দুলের সাথে চেনের সাথে।
তো খুব সুন্দর হয়েছে। তো মাঝে মধ্যে যদি মন চাই ইচ্ছা করে তাহলে আমি করতে পারবো। মুস্কান এই চেন তুমি দেখছো? পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। কে কিনা দিছে এটা? তোমার মা? না, বাসুদ তো আমাকে চেন গিফট করে নাই। বলো না, তুমি আমাকে তুমি আমার গিফট দাও নাই। ওরে আল্লাহ, মাসুদের মান সম্মান খাইয়া লাইছে আমার মাইয়া। মাসুদ হচ্ছে চেন গিফট করে নাই। কালকে মাসুদ বলতেছে যে তোমার আমি হাতের চুড়ি বানাই দিব রূপা দিয়ে। আনকার রূপা না সোনা দিয়া। মাসুদকে আমার কাছে তো এত টাকা নাই। আছে তোমার টাকা। কি হয়েছে? মুস্কানের হচ্ছে চেনটা অনেক পছন্দ হয়েছে। মুস্কানের এখন কানের দুল লাগবো না। মুস্কানের এখন চেন আছে, কানের দুল আছে, হাতের ব্রেসলাইট আছে, মানে সব কিছু আছে। এখন হচ্ছে লাগবে কি বড় স্বর্ণ মুস্কানের। নাও নাও নাও, এই যে নাও, এই যে চেন, এখানে বসো, গলায় পরাই দে। বসো তুমি, বসো, আমি তোমার গলায় দিয়ে দিই। তুমি গলায় দিবা না আমি গলায় চেন পরাই। সবাইকে দেখাও। এই যে দেখাও, দেখো, দাঁড়াও, চেন দেখবো সবাই। দাঁড়াও, দেখাই, ক্যামেরা দেখাও। এই যে মুস্কান গলায় দিয়ে দিচ্ছে অলরেডি চেন। গলায় দিয়ে দেখাও, হাত দিয়ে দুজন না, দুজন। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে? তোমার পছন্দ হয়েছে? তো এবার হচ্ছে বলি চেনটা কতটুকু স্বর্ণ আছে। এটা হচ্ছে 6 আনা আছে। 6 আনা কত পয়েন্ট যেন আছে, হালকা একটু বেশি আছে 6 আনার থেকে। এটার দাম পড়ছে হচ্ছে 63,000 টাকা পড়ছে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি স্বর্ণ, এটা বিদেশি স্বর্ণ না, বাংলাদেশ থেকে কেনা হয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। আর এই বাংলাদেশের স্বর্ণ নাকি ভালো না, মিথ্যা হলে আপনি বলে এবং কি সবাই বলে। তো এই জন্য আমি ওরকম ভাবে বাংলাদেশে খুব কম গোল্ড বানাই। ঠিক আছে? এই মুস্কান, আমি যখন এই গোল্ড বানাই একটু একটু দাঁড়াও। চেনটা দেখি কেমন, দেখি আমাকে দেখাও। এটা কে কিনে দিছে তোমাকে? আমি কিনে দিছি। কে কিনা দিছে? ওই দিছে। আর কবে দিন দিয়েছেন কিনা? এটা কি সুন্দর? এটা দেখতে কি 60,000 টাকা বলছে। এই আরতি কত মাসুদের কথা, মাসুদ দিছে। দাদা ভাই কিনে দিছে? আমি কিনে দিছি? ভাই বের করো, মুখ থেকে বের করো। আল্লাহ দেখাও, এটা কি সুন্দর দেখা যায়? সবাইকে দেখাও, কয় যে সুন্দর চেন বলো। সুন্দর চেন বলো, কয় যে স্বর্ণের চেন। এদিক দাঁড়াইতে বলছি না, দাদা ভাই বলছে না দাঁড়াইতে। দাদা ভাইয়ের কথা শোনো না তুমি? তাহলে চুপ করে দাঁড়ায় দেখো। হ্যাঁ, না কথা বলতেছে এখন। তুমি কি ক্যামেরার সামনে কথা বলতেছো না? আচ্ছা বলো, বলো চেন সুন্দর দেখাও, কয় যে চেন সুন্দর এটা বলো। এটা সুন্দর। এই যে সুন্দর। এটা কিনা দিছে কেটা তোমাকে? আমার আম্মু। না, তুমি। আমি? আচ্ছা, তুমি এটা গলায় রাখো সব সময়। মাসুদ তোমার কি দিছে? কি কিনা দিছে? এমনি দেখো কি কিনা দিছি। সি পার্কেস কিনা দিনে। আচ্ছা শোনো, তুমি আমার চেনটা দিয়ে দাও। না, চেনটা দিয়ে দাও আমাকে। মুস্কানের চুল বাঁধাটা দাও না। হ্যাঁ, চেন নাই আমার। শোনো, যাও তোমার আম্মুর কাছে, আম্মুরে যা কই হোক, আম্মু ভাইয়া কিনা দিছে কও। এটা তোমার ভাইয়া দিছে না, এটা আমি কিনে আনলাম। চুপ। মাঝে ভিডিওতে দেখছে না কেডা গেছে কিনতে। চুপ। আল্লাহ, কি কয় তোমারে? আমি কিনে দিছি কয়? হ্যাঁ, সে শুনে না, বলে চুপ, স্টপ। এটা আমার চেন। একটু দেখাই আর তোমার আম্মু একটু দেখাই আস চেনটা। বলো আম্মু কেমন দেখা যায়? এদিকে ঘুরো মুস্কান, আমাদের কিন্তু ঘুরো। আম্মুকে দেখাও কেমন দেখা যায় বলো। আম্মু কেমন দেখা যায়? ভালো হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। এই চেনটা না এদিক দিয়ে যদি পুরাটা বল বল থাকতো না তাহলে আরো বেশি ভালো লাগতো। মুস্কান, পুরাটা বল দিতে গেলে স্বর্ণ লাগবে প্রায় 12 থেকে 14। মুস্কান, আমি তোমার কি কিনা দিমু? তুমি আমার দুটো হাতে টিপ। আমার টাকা নাই, আমার টাকা নাই। কই টাকা আছে? আমার বালিশের নিচে। আর বালিশের নিচে টাকা খেয়ে তোরে খালি ঠক দেয়। বালিশের নিচে টাকা খেয়েছে, তোমার ঠক দেয়, তোমার কিছু দেয় না। দাদা ভাই টাকা নাই বলো। আর কিছু দেয় না। তুমি তোমার আম্মুর কয়ে শোনো, তোমার আম্মুর যে বললে আসো যে আমার টাকা নেই বলো।
আছে ওই যে বালিশের কয় নাই দাদা ভাই টাকা নাই। আচ্ছা তোমার আম্মুর পাশে বসো, এবার সবার একটা টাটা দিয়ে আসো, যাও ওই চেয়ার পেতে বসে টাকাটা দিয়ে আসো। সবাই আমি বাচ্চা মানুষ মানে কত খুশি একটা সাধারণ একটা চেন পাই আসে কত। মুস্কান কো এখানে নড়বা না, এখানে দাঁড়া থাকো, বলো সবাই দোয়া করবেন। আমি চেন কিনছি, এনে দাঁড়াই বলতে বলছি না তোমাকে, দাঁড়ায় থাকো, আম্মুর পাশে যাও। হ্যাঁ গুড, এখানে দাঁড়াও, আম্মুর সাথে দাঁড়াও। হ্যাঁ এবার বলো, এদিক তাকাও, আমার মেয়ে তাকাও, সবাই দোয়া করবেন। সবাই আমার আবার নড়া দেয়। হ্যাঁ ওইখানে বসো, নাহলে মারবো কিন্তু। হ্যাঁ আমি যা বলবো আমি সব শুনবো। আমি খুব আদর করি ওরা, জানেন। দেখছেন সুন্দর করে। এবার তাকাও দাদা ভাইয়া। আচ্ছা তোমার নাম কি? মুচকান। আচ্ছা এটা কি হয় তোমার? আচ্ছা এটা তোমার কি হয়? তোমার পাশে বসে এটা কি হয়? এটা তোমার কি লাগে? মা। আমি তোমার কি লাগি? তোমার মার নাম কি? তারা আমার বলে আম্মু। তোমার আম্মুর নাম কি? সাদিয়া। আম্মুর নাম সাদিয়া আর মার নাম লতা। তোমার দাদা ভাইয়ের নাম কি? তোমার দাদা ভাইয়ের নাম? মাসু। তোমার ভাইয়ার নাম? তোমার বাবার নাম? মামুন হালার। ওই আল্লাহ, তুমি এত কিছু বলতে পারো? শিখাইছে কে তোমার এগুলা? কে শিখাইছে তোমারে? কে শিখাইছে তোমারে? মাসুদ। তোমার আদর করে কেডা সবচেয়ে বেশি? তোমার সবচেয়ে বেশি খাওয়াই কেডা? ও মাসুদ খাইছে আজকে সারা দিন। একটা চুপ দাও, একটা চুপ। দেখছে যা কম তাই। আচ্ছা অনেক গল্প করলাম, সরি। আপনার অনেক পছন্দ করে, এমনকি মাসুদ মুস্কানকে অনেক আদর করে, ভালোবাসে। মুস্কান সেই ছোট থেকে মাসুদের হাতে বড় হইতেছে, মাসুদের নিজের হাতে লালন পালন করতেছে, বড় বানাইতেছে। এই জন্য মাসুদের কথাই সবসময় বলে। আমি যদি হাজারও দেই তারপরে ও মানে যেটা দেন ওই জারেক নেতা, ওই দেন ওই জারেক নেতা, মানে ওই মাসুদের নাম বলবোই। মিফতাহুল নিবি নি, দোদ দে দেখে মিফতাহুল। না তুমি জানো, তুমি জানো। এখন চেনের বিষয়টা একটু ক্লিয়ার করি, যেটা জানতে চাইছিলাম। তো এই চেনটার মাঝে হচ্ছে স্বর্ণ আছে 6 আনা থেকে একটু বেশি আছে, আর এটার দাম পড়ছে হচ্ছে 63,000 টাকা পড়ছে, আর একটুখানি বেশি আছে দাম। আর 1,70,000 টাকা এখন বর্তমানে স্বর্ণের ভরি দাম, ঠিক আছে আমাদের এখানে। জানি না শেষ করে দেন। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি নিচে নামবো কারণ ছাদের উপরে আছি, আর আমার অনেক কাজ বাকি আছে এখনো পর্যন্ত। আর আমার মন মানসিকতা বিশেষটা ভালো না, নিজের শরীরের অবস্থা খুব খারাপ। এদিকে আসো। তো সব কিছু মিলেই আসি। আর আপনারা যারা আমাকে বলছেন কালকে ভিডিওটা দেখে যে আসলে আপু তোমার চেহারা ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমার হচ্ছে অ্যালার্জি খুব প্রবলেম, আপনারা হয়তো অনেকেই জানেন। আমি সৌদি থেকে আসার পরে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, আমি প্রত্যেক মাসে ডক্টর দেখাইতেছি। আমার এতটাই অ্যালার্জির সমস্যা। আপনারা বলেন কি যে আসলে তুমি চেহারা আজে বাজে ক্রিম ইউজ করে চেহারা নষ্ট করছে স্কিন, তা আসলে ওরকম কিছুই না। আপনারা যেটা ভাবেন আমি আজে বাজে কোনো ধরনের ক্রিম ইউজ করি না। একমাত্র আমাকে ডক্টর যেগুলা ইউজ করতে দিছে 3 বেলায়, দুপুরবেলা একটা ভেজলিন দিছে, আর 2 বেলা হচ্ছে 2 পদের 2টা মলম দিছে, আর একটা শ্যাম্পু দিছে। ওই শ্যাম্পুটা দিয়ে আমি গোসল করি এবং কি নিজের মুখ পর্যন্ত ধুই শ্যাম্পু দিয়ে, কোনো একটা ফেস ওয়াশ না, ঠিক আছে। তো আজে বাজে কথা আপনারা কখনোই বলবেন না, না বুঝা না শুই না। একমাত্র যার এই সমস্যাটা হয়েছে তারাই বুঝবেন এটা যে কতটা খারাপ রোগ এবং কি নিজের কাছে কেমন লাগে। তো আমি কি জানি না, আমি কি আমার চেহারা ফেস নষ্ট করবো যে আজে বাজে এক জিনিস ব্যবহার করে। এখন বর্তমানে আমি আপাতত একটু সুনো ইউজ করতে পারি না, আমি এতটাই সমস্যার মাঝে আছি। সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন। বাচ্চারা সবাই উপরে এসে পড়ছে, ওদেরকে নিয়ে হচ্ছে খুব ভয় হয় ছাদে আসলে, কারণ চারপাশে রেলিং নাই, যদি বাচ্চারা পড়ে যায় অনেক দুষ্টামি করে। আর নিচে হচ্ছে অনেক মানে হইচই, মানুষজনের ভিড়, এই জন্য আসলাম, নিরিবিলি ছাদে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জানি না আপনাদের মাঝে আবার কবে দেখা হবে, কবে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ। তো রাতের বেলা হচ্ছে আমের আচার বানাবো, আমগুলা হচ্ছে শুকিয়ে রাখছিলাম। আর এদিকে হচ্ছে আচার বানানোর জন্য যে কড়াইতে সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দেওয়া হইতেছে। তেলটা এখন গরম হবে, তারপরে হচ্ছে এই যে মশলাগুলা দেব। এর পাশে হচ্ছে এটা হচ্ছে সরিষা না, সরিষা বাটা, রসুন বাটা, আর এটা কি আদা বাটা। তো এগুলো বাইটা রাখছি।
একটু এবার আচার কেমনে কি বানালাম সব আমগুলো হচ্ছে একসাথে দেওয়া হয়েছে। এখন টেনশনে আছি যে আসলে আমগুলাকে লাড়াচাড়া দেওয়া যাবে কিনা। তো সাইড দিয়ে একটা দুইটা পড়েও যাইতেছে। চিনি দিয়ে লাইতে পানিটা দিয়ে যাবে। এখন হচ্ছে চিনি দেওয়া হইতেছে। হ্যাঁ দে, আবার লাগলে মিষ্টি দেখতে পাবেন। ওই ওই যে 5 কেজি আম কে এখানে সব 5 কেজি আম কিনে আনছিলাম। আর ওই মশলা আসেনি, পাঁচফোড়ন দিলে জিরা কাটে এই দিদি আগে চিনি দিলে পরে তেল গরম হয়ে গেছে। এখানে হচ্ছে গরম মশলা দেওয়া হয়েছে। দিলে তো সেন করে দে সরিষা বাটা। সরিষা তেলে কি কিছু দিলে সাথে সাথে একবারে জানা হচ্ছে দাদা। করা যায় এগুলো চুলা কমা বন্ধ করে গেল। সরিষার তেলের অবস্থা পিছানাটা উঠছে। তেল কিন্তু আমি ফ্যানটা কমাল দিতে কমছে না। হয় এবার একটু হলুদ মরিচ দিয়ে লই তারা আর দুটো আম না দিলে ফেনা কমতো না, এত পরিমাণ ফেনা আছে। এই হচ্ছে আম, আমগুলো হচ্ছে শুকাইছি। শুকানোর পর আবার আজকে হচ্ছে বৃষ্টি আসছিল, বৃষ্টিতে একদম পুরা ভিজে গেছিল। তারপরে এগুলো ফ্যানে দিয়ে শুকানো হয়েছে ফ্যানের বাতাসে। আর এদিকে হচ্ছে যে মরিচের ফাঁকি দিলে চামচ, হলুদের পাখি না 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 আম দিয়ে দিন। আমি দুটো দুটো আটবো আম অন্য যাবো না। আটবো একটা কন্যা যাবো ভাইরে। তো এখন হচ্ছে এই যে আমের আচারে ভিনেগার না, এটা ভিনেগার দেওয়া হয়েছে। এটা দিলে কি হয়? আচার নষ্ট হয়, ভালো থাকে। আচার নষ্ট হয় না, ভালো থাকে আর দীর্ঘদিন থাকে না। আর এই যে দেখছেন আম ওই সময় কিন্তু একবারে যখন দিছি লাড়া দেওয়ার মতো ছিল না। আর এখন দেখেন আম আস্তে আস্তে চ্যাপটা হইতেছে।
আরও কমে যায় ওটি কাঁচা আম তো ওই জন্য বেশি মনে হয়। কি সার্কেল কেটা আমরা কোনো সার্কেল কাটাই না। ডাকবে না ঢাক নি, পানিতে অনেক পানি উঠতেছে, ঢাকা লাগবে না। পানি উঠতেছে, ঢাকা লাগবে না। ও কেটে একবার লেট করে যাক, সমস্যা নেই। এটা উপরে তো এই যে আচারগুলা দেখেন এখন অনেক কিন্তু হয়ে গেছে, পানি উঠছে অনেক, আর হচ্ছে অনেকটা গইলা গেছে গা, গোলু কেটে গলা দিয়ে নরম হয়ে গেছে আম এখন। এটা গলানো আচারই হবে। এখন হচ্ছে গুঁড়া মশলা দেওয়া হচ্ছে, মরিচে ফাঁকি, শুকনো মরিচ টাইলা তারপর হচ্ছে ফাঁকি করছে পাতায়। আর এই শুকনো মরিচের ফাঁকিটা যদি একটু দানা দানা আলাম আলাম থাকে না, ওইটা কিন্তু মজা লাগে বেশি খাইতে। আর এদিকে হচ্ছে ধইনার ফাঁকি আছে, এটা হচ্ছে ধইনার ফাঁকি দেওয়া হয়েছে। পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন আছে আবার। আচারের মেন এই তো হচ্ছে পাঁচফোড়ন। ফোড়ন পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিছে। সব মশলা কিন্তু সেম দেখা যায় কালার। ধনিয়ার পাতা আর একটু লাগছে। ধনিয়ার পাতা একটু কম হয়েছে, কিন্তু এখন না, এটা যতটুকু ছিল ততটুকু দেওয়া হয়েছে, বাদ বাকি আর যা লাগবে ওটা হচ্ছে পরে আবার আচার গরম দেওয়া হবে, ওই সময় দেওয়া হবে বাকিগুলো। দেখুন আচার দেখলে সবার জিভে হচ্ছে পানি এসে পড়ে, সেম আমার। এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচার। এটা খিচুড়ির সাথে, বোয়া ভাতের সাথে খাইলে অনেক টেস্ট লাগবে, এটা অনেক মজা হবে। আর এই বছর এখনো পর্যন্ত আমার নিজের হাতে আমি আচার বানাই নাই, যা আচার বানাই সে সব লতাই বানাই। গ্যাস বন্ধ করে আলাইয়া না না ঘুরে, ও আচ্ছা ঘুরে এমা বিছানা করে মিফতাহল নিয়ে যাও, ওই পাশে শোয়াই যাবো। ঘুমাই গেছে। হ্যাঁ ঘুমাই গেছে মিফতাহল। হট ড্রপ দিয়ে এখন এই পর্যন্তই। আচারটা এখন রাইখা দিমু, গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। তারপরে হচ্ছে পরে আবার চাল দিতে হবে, আবার কিছু ধনিয়া পাতা আরেকটু দিতে হবে, কম হয়ে গেছে। বাদ বাকি মশলা পরে দেওয়া হবে। আর আচার যত জাল দিবে ততই কিন্তু আচারের স্বাদ বাড়ে। জাল আর হচ্ছে জাল, এই দুইটা। আচার একদম মনে হয় কি গরুর মাংস কষা, সেম ওরকম দেখা যায়। তেল আর রয়েছে না, তেল আর রয়েছে না, সব দিয়ে লাইছিস না সত্যি। আর আগের মানুষ হচ্ছে কি আচার বানাইয়া হচ্ছে ফ্রিজ ছিল না, তো তারা হচ্ছে বৈরমের ভিতর রাখতো, আর ওই বৈরমের ভিতর তেল হচ্ছে পুরা ফুল করে দিত হইতো, একদম ডুবা তেলের ভিতরে আচার থাকতো, যাতে আচারটা নষ্ট না হয় তেলের ভিতর ভিজাই রাখতে। আর এখন বর্তমানে আচার বানায় এক দিক দা, আরেক দিকটা হচ্ছে ফ্রিজে রাখা দেয়। এখন আর অতটা তেল দিতে হয় না, তেলের পরিমাণ কম দিলেও চলে। এই যে দেখেন যেই তেল দিয়েছে এই তেলে কিন্তু আচার বৈরমে রাখলে থাকবো না জিন্দিগিরি, তো এটা ফ্রিজে রাখলে থাকবো। আর আগের মানুষ এক বছরের আচারের তেলটা আবার পরের বছর আচার বানাইতো, মানে এত তেল থাকতো। তো সবাই ভালো থাকেন। আর আচারের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচারের রেসিপি প্রথম দিলাম, আরও অনেক আচার বানানো হয়েছে, ঝালটক আচার, মুরব্বা আচার, অনেক ধরনের আচার বানাইছে, কিন্তু ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যেহেতু বছরের আমের সিজন,
আমের আচার বানায় মানুষ, তো একটা রেসিপি দেই, এই জন্য হচ্ছে দেওয়া হলো।